আপনার বাচ্চার মাথার সামনের অংশটি কি ফুলে আছে? বা কোনো কারণে দেখা যাচ্ছে জোড়াই লাগছে না এবং আপনি ভয় পাচ্ছেন যে আসলে কেন ফুলে আছে বা জোড়া কেন লাগছে না? এই ক্ষেত্রে কিন্তু কিছু কারণ আছে, কিছু রোগ আছে। তাহলে আসুন জেনে নিই কি কারণ হতে পারে বা কি রোগ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জেসমিন সুমে, নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ। আশা করি আদর শিশুকে নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মাথার খুলি অংশটি কিন্তু নরম থাকে এবং এই সামনে আর পিছনে দুটি নরম অংশ থাকে। এই পিছনে যে নরম অংশটিকে তাকে আমাদের মেডিকেল ভাষা বলা হয় পোস্টিও ফ্রন্টাল, আর সামনে যে অংশটিকে তাকে বলা হয় অ্যান্টিও ফ্রন্টাল, যেটা ওই যে বাচ্চাদের লাফায় সেটিকে অনেকে নরম অংশ বলে, কিন্তু আমাদের মেডিকেল ভাষা বলা হয় অ্যান্টিও ফ্রন্টাল। এই পিছনের অংশটি সাধারণত 1 থেকে 2 মাসের মধ্যে জোড়া লেগে যায় এবং সামনের অংশটি সাধারণত 18 মাসের মধ্যে, অর্থাৎ আপনার 1.5 বছরের মধ্যে জোড়া লেগে যায়। তবে কিছু ক্ষেত্রে 2 বছর লাগতে পারে। যদি বাচ্চার বৃদ্ধি, বিকাশ, হাঁটা চলা সব ঠিক থাকে সেক্ষেত্রে 2 বছর লাগতে পারে, বা তাতে ভয় পাওয়ার কিছু নেই। তবে কিছু কিছু রোগের ক্ষেত্রে এটি জোড়া লাগতে সময় লাগে। কি রোগ? একটি হতে পারে রিকেটস। রিকেটসে বাচ্চার শরীরে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তখন দেখা যায় বাচ্চার এই অংশটা জোড়া লাগে না। দ্বিতীয় হতে পারে বাচ্চার একটি রোগ থাকে হাইড্রোকেফালাস, অর্থাৎ বাচ্চার মাথার যে ভিতরে অংশ অর্থাৎ হলো সিএসএফ, সেই তরল অংশটি বেশি থাকে, তখন এটি জোড়া লাগে না। আরেকটি হতে পারে কি, বাচ্চা যদি হাইপোথাইরয়েড থাকে সেক্ষেত্রে কিন্তু এই অংশটি জোড়া লাগে না, অর্থাৎ মায়ের হাইপোথাইরয়েড থাকে, বাচ্চা হতে পারে অথবা বাচ্চারও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটি জোড়া লাগে না। আর কিছু বংশগত রোগ বা আমরা বলি জেনেটিক রোগ, তার মধ্যে হচ্ছে অ্যাকান্ড্রোপ্লাসিয়া বা ডাউন সিনড্রোম, সেক্ষেত্রেও এই অংশটি জোড়া লাগে না। অর্থাৎ এসব রোগ থাকলে বাচ্চার এই নরম অংশটি সহজে জোড়া লাগতে চায় না। এখন আসি কোন কোন ক্ষেত্রে ফোলা থাকতে পারে, যেটি একটু ভয়। যদি দেখা যায় বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করছে হঠাৎ করেই, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই অংশটি ফুলে যায়। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি রুগীরা এসে বলে যে বাচ্চার মাথা অংশটি ফুলে আছে, কিন্তু বাচ্চার সবকিছু ঠিক আছে। হয়তো জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ, রাতে অতিরিক্ত কান্নাকাটি করছে, সেক্ষেত্রে ফুলে যেতে পারে। দ্বিতীয়ত, এই যে আমরা বললাম যে হাইড্রোকেফালাস, অর্থাৎ বাচ্চার মাথার ভিতরে যে তরল অংশটা যেটা সিএসএফ যদি অতিরিক্ত হয়, অর্থাৎ বাচ্চার মাথাটি অতিরিক্ত বড়, সেক্ষেত্রেও কিন্তু এই অংশটি ফুলে থাকতে পারে। আরেকটি হচ্ছে বাচ্চাকে যদি অতিরিক্ত মাত্রায় ভিটামিন এ খাওয়ানো হয়, অর্থাৎ হাইপার ভিটামিনোসিস এ, এতেও কিন্তু বাচ্চার এই সামনের অংশটি ফুলে থাকতে পারে। অথবা কিছু ওষুধ আছে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ অতিরিক্ত খেলে বাচ্চা কিন্তু এরকম মাথার তালুটি ফুলে যায়। বা বাচ্চার মাথার তো ভিতরে যদি প্রেশার বেড়ে যায়, যেটা আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, তাহলেও বাচ্চার মাথা অংশটি ফুলে যেতে পারে। তাহলে এগুলো গেল ফুলে যাওয়ার কারণ। এখন আসি কোন কোন কারণে দেবে যেতে পারে। যদি বাচ্চা ডিহাইড্রেশনে ভোগে, অর্থাৎ বাচ্চা পানি শূন্যতা থাকে, হতে পারে বাচ্চা পানি কম খাচ্ছে, বাচ্চার বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, সে তুলনায় বাচ্চা তরল জাতীয় খাবার বা পানি কম খাচ্ছে, সেক্ষেত্রে দেবে যেতে পারে। অথবা পুষ্টিহীনতার অভাবেও দেবে যেতে পারে। সেক্ষেত্রে যদি দেবে যায়, সেক্ষেত্রে বললাম যে বাচ্চার এই যে পানি শূন্যতা হলে